বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অনেক মানুষ আছেন যে ভারতের ভিসার জন্য হাহাকার করছেন। সেই জায়গায় কেউ কেউ আছেন ভারতকে টোটালি বয়কট করার ঘোষণাও দিতেছেন, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং কি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে বারবার উচ্চারিত করতেছেন কিছু সংখ্যক মানুষ, যাদের কারণে যারা ভিসার জন্য হাহাকার করতেছেন তাদের অনেক ক্ষতি হচ্ছে। হয়তোবা বলতে পারেন যে তাদের বয়কটের কারণে তো ভিসা দেওয়া বন্ধ রাখেনি ভারত, কিন্তু বিষয়টা তা নয়। ওনারা যে ভিসা নীতি অ্যাপ্লাই করেছে, ওনারা তো মুখ দিয়ে কখনো বলেনি যে আমরা ভিসা নীতি অ্যাপ্লাই করেছি। বারংবার বলেছে, ওনারা বারবার বলেছে বাংলাদেশের যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয় তখনই ওনারা ভিসা দিবে, অর্থাৎ সব ভিসাই ছেড়ে দিবে। তার মধ্যে ওনারা বলছে তন্মধ্যে কিন্তু আমরা চেষ্টা করছি যে অন্যান্য যেই ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো সেগুলো দেওয়ার, আর ওটা আমরা দিচ্ছি। ওনারা কিন্তু এই কথাটা বলছে, কিন্তু আসলে ইমার্জেন্সি ভিসাগুলো কিন্তু সবাই পাচ্ছে না, এটাও কিন্তু সবাই জানে। তবে বলার এবং করার কিছুই নেই, যেহেতু এটা ওনাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কিন্তু বলা এবং করার একটাই আছে যে অন্তত আমরা যেই মানুষগুলো আছি যে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়িয়ে দুই দেশের মধ্যে কলহ সৃষ্টি করার অথবা দুই দেশের মানুষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার যে ব্যবস্থা করা হয় সেগুলো বন্ধ রাখার, অন্তত আমরা মানবিক দিকটা চিন্তা করে হলেও অন্তত যে পার্শ্ববর্তী দেশ এবং কি পাশাপাশি দেশ, দুইটা দেশ যেন ভালোভাবে থাকতে পারি সেই ব্যবস্থা করা যায়, যেন সেই ধরনের কথা এবং স্ট্যাটাস দিলে আসলে সবাই উপকৃত হয়। যখন ভারতের মানুষও বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে বয়কট করার ঘোষণা দিচ্ছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীর, তখনই বোঝা যাচ্ছে যে দুই দেশের মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আসলে এটাকে আমরা কখনো কল্পনা করেছিলাম? না, আমরা এটা কখনো কল্পনা করিনি। রাজনৈতিক ক্ষেত্রটা কখনো কখনো ভালোর দিকে যাবে, কখনো কখনো খারাপের দিকে যাবে, কিন্তু ওইটাকে রেশ ধরে যদি দুই দেশের সম্পর্কে বাটা পড়ে, এটা খুবই দুঃখজনক। এখন এখানে যদি কেউ বলেন যে সুবিধাবাদী কথাবার্তা, তাতেও কোনো করার নেই। যেটা আমি বলছি ভাই, নিউট্রাল পজিশন থেকে আমার মনের কথাটা এবং মনের অভিব্যক্তিটাই প্রকাশ করছি। দেখেন, আজকে এই ভিসার জন্য অনেক মানুষ কিন্তু সাফারার, বিশেষ করে মেডিকেল ভিসার জন্য কিন্তু অনেক মানুষ কষ্ট পোহাচ্ছে। ডাবল এন্ট্রি ভিসার জন্য কিন্তু অনেক মানুষের, বিশেষ করে স্টুডেন্টদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, এখনো কিন্তু অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করতেছে। আর এক ভিসার কারণে দেখেন পর্যটন শিল্প থেকে শুরু করে মেডিকেলের যে স্বাস্থ্যসেবা, ওইটাতেও কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়েছে। একে তো স্বাস্থ্যসেবা অর্থাৎ মেডিকেল ভিসায় গেলে ভারতের যে হসপিটালগুলোতে যেত তাতে কিন্তু অনেক মানুষ যেত, সেই মানুষগুলো কিন্তু এখন যাচ্ছে না। আর এটা কিন্তু বাংলাদেশের মানুষও উপকৃত হতো যে বাংলাদেশের মানুষ ভালো একটা ট্রিটমেন্ট পেত। এখন সব মিলিয়ে কিন্তু আসলে এমন একটা পজিশনে দাঁড়িয়ে গেছে যে দুই দেশের কেউ কেউ আছেন যে ভিসার জন্য হাহাকার করতেছেন, আর কেউ কেউ বয়কট শব্দগুলো উচ্চারণ করতেছেন। এর মধ্যে থেকে আসলে যারা প্রকৃতপক্ষে মানে একটু উপকার পাওয়ার কথা, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই এক ভিসা নীতির কারণে। তবে আমরা সবসময় চাই এই ভিসা নীতিটা যেন বাংলাদেশের জন্য অনেকটাই সহনশীল এবং নমনীয় হয়ে যায়। আমরা সবসময় চাই যে এই দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনটা যেন খুব ভালো থাকে এবং কি এই ভিসা নীতিটাও যেন উঠে যায় এবং কি সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে যায়, সেই প্রত্যাশা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো থাকুক, সেই আশা ব্যক্ত রেখেই আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে।